নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা ডিসকাস করব কি কিভাবে আপনি যদি রেস্টুরেন্ট চালাচ্ছেন বা ফুডের কোনো ইউনিট খুলেছেন তো আপনি ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। কেন কি সামনে দুর্গাপুজো আসছে, আর অনেক লোক আছে যারা এই ফুড ইন্ডাস্ট্রিতে এন্টার করবে বা এন্টার করেছে বা স্টল দিতে চাইছে বা হয়তো নতুন রেস্টুরেন্ট খুলতে চাইছে, এই পুজোতে ওপেনিং করতে চাইছে। তো ওরা ডকুমেন্টের ব্যাপারে একটু কনফিউজ থাকে যে কী কী লাইসেন্স লাগবে। কেন কি এটা খাবার দাবার জিনিস, আপনি করছেন ভালো, বিজনেস করা ভালো জিনিস, কিন্তু যদি ধরুন কোনো মিস হ্যাপেন্স হয়ে যায় তখন আপনি মুশকিলে পড়ে যাবেন। ওই জন্য যারা যারা এই কাজগুলো করে তারা লাইসেন্স বানিয়ে করে। এবার যারা ধরুন অলরেডি মার্কেটে আছে তাদের কাছে যদি আপনি যাবেন খুঁজতে বা জিজ্ঞেস করতে কি দাদা কী কী লাইসেন্স বানিয়েছেন, কোথায় কোথায় থেকে, হয়তো ওরা আপনাকে শেয়ার করবে না। কেন কি যখন আপনি বিজনেস কম্পিটিশনে আছেন আর একই ফিল্ডে আছেন তো কেউ নিজের সিক্রেট শেয়ার করে না। কিন্তু আমাদের কাজ হচ্ছে লাইসেন্স বানানো বলে আমরা এই সমস্ত জিনিসগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে আছেন, যে কোনো এরিয়া থেকে হন, আপনি কলকাতা থেকে হন, সাউথ বেঙ্গল থেকে হন, নর্থ বেঙ্গল থেকে হন, মালদা থেকে হন, মুর্শিদাবাদ, সমস্ত জায়গায় আমরা এই রেজিস্ট্রেশনগুলো করাই, ট্রেড লাইসেন্স যাকে বলা হয়। আর আপনি যেখানে রেস্টুরেন্টটা খুলতে চাইছেন, যদি আপনার জায়গা থাকে, আপনার নামে যদি রেজিস্ট্রেশন থাকে দোকানটা, তাহলে তো খুবই ভালো। ওর ডিড পাওয়া যাবে আর ইলেকট্রিসিটি বিল পাওয়া যাবে, যেটা আপনাকে দিতে হয়। আর যদি আপনার নামে না থাকে, যদি আপনি রেন্টে নিয়েছেন, ভাড়ায় নিয়েছেন, তো যারা ওই মালিক আছে তাদের থেকে আপনাকে একটা এগ্রিমেন্ট করতে হবে 11 মাসের। আর তাকে রেন্ট এগ্রিমেন্টটাকে নোটারি করতে হবে আর একটা রিসিপ্ট দিতে হবে, প্লাস ওইখানকার যা জমি আছে তাদের ডিড আর ইলেকট্রিসিটি এর পারমিশন, মানে কি যেটা বিল হয় সেটা দিলেই হয়, এটাকেই পারমিশন বলা হয়। এই জিনিসগুলো দিয়ে নিজের আধার কার্ড প্যান কার্ড দিয়ে তারপরে আপনি কি নাম রাখতে চাইছেন এই রেস্টুরেন্ট বা আপনার ফুড ইন্ডাস্ট্রির, ওই নামগুলো দিতে হয়। আর কে অনার থাকবে, একা করবেন নাকি দুজন মিলে করবেন, এই সমস্ত ডিটেলসগুলো দিতে হয়। এগুলো দেওয়ার পরে মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, অনলাইন বা অফলাইন দুটোতেই হয়। ফর্ম আপনি যদি যাবেন তো নিজের আধার কার্ড প্যান কার্ড দিয়ে 10 টাকা বা 20 টাকার ফর্মের প্রাইস আছে, দিলেই আপনাকে ফর্ম দিয়ে দেবে আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। সেইটা নিয়ে তারপরে এই যা ডকুমেন্টসগুলো বললাম এইসব ডকুমেন্টস নিয়ে, আর ওদের ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে চালান পে করে, মানে যা ফি লাগে ওদের ইয়ারলি, 1 বছরের জন্য নেবেন কি 2 বছরের জন্য নেবেন কি 3 বছরের নেবেন, এগুলো এখানে মেনশন করতে হয়। তো ধরুন আপনি 3 বছরে যদি নিচ্ছেন তো হার্ডলি হয়তো 3 থেকে 5 হাজার টাকা এর ভিতরেই আপনাকে নেবে। আর নিয়ে আপনাকে হয়তো 1 মাসের ভিতরে আপনাকে ট্রেড লাইসেন্সের কপিটা দিয়ে দেবে। তারপরে আপনি ওইটা নিয়ে নিজের বিজনেস চালু করতে পারেন। আর ওইটা নেওয়ার পরে দোকানের ছবি টবি এইসব দিয়ে তারপর আপনাকে আপনাকে ফুড লাইসেন্স তৈরি করে নিতে হবে, সেটাও আমরা করি। এফএসএসআই যাকে বলা হয়, বেসিক লাইসেন্সটা। কেন কি খাবার দাবার জন্য মাস্ট আছে, এফএসএসআই না থাকলে যখন তখন আপনার দোকানে যদি রেড পড়ে আর ছাপা মারে এফএসএসআই ইন্সপেক্টর, তখন যদি স্যাম্পলগুলো ঠিক না থাকে ওর টার্মস কন্ডিশন মানতে হবে আর ওর অনুযায়ী কাটতে হবে, তাহলে আপনার অসুবিধা হয়ে যাবে। এই সমস্ত জিনিস আছে ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য। তারপরে আপনি নিজের ওয়েবসাইট বানিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে নিজের এরিয়াতে মার্কেটিং করুন, কোনো অসুবিধা নেই। আর এই সমস্ত লাইসেন্সগুলো আমরা আপনাকে বানিয়ে দেবো। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় থাকুন, কোনো ম্যাটার না, আমাদের থেকে কন্ট্যাক্ট করবেন, সব জায়গায় আমাদের লোক আছে। আর অনলাইন সিস্টেম, সব জায়গায় আমরা জানি। আপনাকে যেরম যেরম খালি গাইড করব, ওই ডকুমেন্টগুলো আমাদেরকে দেবেন আর সার্টিফিকেট আমরা করিয়ে দেব। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। নমস্কার।